Obtain the Thevenin equivalent at terminals A, B of the circuit shown in figure 4.106. তো এই এ বি এর এগেনস্টে আমাদের থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিট নির্ণয় করতে হবে। সবার আগে আমরা আর থেভনিন বের করব। আর থেভনিন বের করার জন্য ভোল্টেজ এবং কারেন্ট সোর্স থাকলে সেগুলো জিরো করে দিব। ভোল্টেজ সোর্স শর্ট, কারেন্ট সোর্স ওপেন। তাহলে আমরা যদি সার্কিটটা ড্র করি, দেখেন এইখানে আমার 10 ওহমের একটা রেজিস্টার আছে, এইখানে আছে 16 ওহম, এটা হচ্ছে 16, এটা হচ্ছে 10, এইখানে 10, আর এই যে কারেন্ট এই ভোল্টেজ সোর্স আমি শর্ট করে দিলাম। এইখানে হচ্ছে 5 ওহম, এটা হচ্ছে 10। এটা হচ্ছে আমাদের এ টার্মিনাল, এটা হচ্ছে বি টার্মিনাল। দেখা যাচ্ছে 10 আর 10 সিরিজে আছে, তার সাথে 5 প্যারালাল, তার সাথে 16 আবার সিরিজ। তাহলে আমরা আর থেভনিন দেখতে পাচ্ছি আর থেভনিন ইকুয়াল টু 10 যোগ 10 সিরিজ, তার সাথে প্যারালাল হচ্ছে আমাদের 5, তার সাথে সিরিজ হচ্ছে 16। তাহলে 10 10 20 হয়ে যাবে, 20 প্যারালাল 5, তার সাথে 16 যোগ, তাহলে 20 গুণ 5 উপরে গুণ নিচে যোগ 20 যোগ 5 প্লাস 16। অতএব আর থেভনিন ইকুয়াল টু আমরা পাচ্ছি এটা 4 যোগ 16 সমান 20 ওহম। খুবই সিম্পল। আচ্ছা, এবার হচ্ছে আমাদের ভি থেভনিন। তো ভি থেভনিনের জন্য আমরা যে যে সার্কিট অ্যানালাইসিস টুল শিখেছি, একটা হচ্ছে কেভিএল, কেসিএল, তারপরে নোডাল অ্যানালাইসিস, তারপরে লুপ বা মেশ অ্যানালাইসিস, সোর্স ট্রান্সফরমেশন, সুপারপজিশন থিওরাম, যেটা খুশি সেটা দিয়ে করব। তবে আমার এখানে দেখতে হবে যে ভিটা আসলে কার এগেনস্টে হচ্ছে। ভি থেভনিন হচ্ছে এই যে এ এবং বি যে টার্মিনাল, তার এগেনস্টে এখানে হচ্ছে আমার ভি থেভনিন। তাহলে এটা প্লাস, এটা মাইনাস। এখন দেখেন তো এই ভি থেভনিন আসলে এই 16 ওহমের এগেনস্টে যে ভোল্টেজ ড্রপ প্লাস এই 5 ওহমের এগেনস্টে যে ভোল্টেজ ড্রপ সেটা। তো এইখানে আমরা যদি নোডাল চালাই তাহলে এটা ভি1, আর এইখানকার ভোল্টেজটা আমি যদি ভি2 ধরি, তাহলে অ্যাট নোড 1, নোড 1-এ ধরি এখান থেকে কারেন্ট বের হয়ে যাচ্ছে, এদিক দিয়ে 3 অ্যাম্পিয়ার ঢুকতেছে, এখান থেকে বের হচ্ছে। তাহলে বের হচ্ছে দুইটা, সেই দুইটা কত? ভি1 মাইনাস 24 বাই হচ্ছে 10 প্লাস ভি1 মাইনাস ভি2 বাই 10 ইকুয়াল টু হচ্ছে আমার 3 অ্যাম্পিয়ার ঢুকতেছে। তাহলে এইটাকে যদি আমি 10 দিয়ে গুণ দিই, দেখেন এই পাশে 30 হয়ে যাবে, এখানে ভি1 মাইনাস 24 ভি1 মাইনাস ভি2, তাহলে 2 ভি1 মাইনাস ভি2, এখানে 30 আর এই 24 এই পাশে আসবে, যোগ হয়ে যাবে 54। এই 1 নাম্বার ইকুয়েশন। অ্যাট নোড 2, নোড 2-তে দেখেন আমার এই ভি2 থেকে এখানে কারেন্ট বের হচ্ছে, আর এই দিক দিয়ে কারেন্ট বের হয়ে যাচ্ছে। কেন? কারণ এই যে দেখেন এই 3 অ্যাম্পিয়ারটা আসলে এই দিক দিয়েই যাচ্ছে, কারণ এই দিক দিয়ে তো যাওয়ার রাস্তা নাই। তাহলে এই 3 অ্যাম্পিয়ারটাই আসলে এর মধ্যে দিয়ে যাচ্ছে 16। তাহলে এই ভি1 থেকে যদি ভি2 থেকে ভি2 বাই 5 এটা বের হচ্ছে, আর ঢুকতেছে কত? ভি1 মাইনাস ভি2 বাই 10 এটা ঢুকতেছে। তো বের হওয়া দুইটা এক পাশে, ভি1 মাইনাস ভি2 বাই 10। এইটাকে যদি আমরা 10 দিয়ে গুণ দিই, 10 দিয়ে গুণ দিলে 2v2, এখানে 30, এইখানে v1, এখানে মাইনাস v2। তো ওই পাশে যদি নিয়ে যাই তাহলে v1 মাইনাস এটা 2v2 ছিল, তাহলে 3v2, আর এইখানে হচ্ছে 30, যদি আমরা 10 দিয়ে গুণ দিছিলাম তাহলে এটা 30, আর যদি আমরা 10 দিয়ে গুণ দিই তাহলে এটা হচ্ছে আমার 2v2, এটা হচ্ছে 30। ওই পাশে যদি যায় মাইনাস 3v2, এখানে v1, তো আমার রেজাল্ট আসে হচ্ছে এটা হচ্ছে 30। এটা হচ্ছে আমার 2 নম্বর ইকুয়েশন।
এখন এই দুটো সলভ করে সলভিং 1 and 2 আমরা V2 ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে -1.2 ভোল্ট, কারণ আমার এই V2টাই লাগবে, V1 এর দরকার নাই। V2 হচ্ছে 5 ওহমের এগেনস্টে, আর এইটা তাহলে দেখেন এইটা হচ্ছে আমার V2 16 ওহমের এগেনস্টে, এইটা হচ্ছে ভোল্টেজ V16, কারণ এই কারেন্ট পজিটিভ দিয়ে ঢুকে রেজিস্ট্যান্সের। তাহলে এই লুপে যদি আমরা নোডাল ইকুয়েশন চালাই, লুপ ইকুয়েশন মেশ চালাই, তাহলে দেখেন এই যে মাইনাস ভি এই পাশ থেকে চালান, তাহলে মাইনাস ভি টু প্লাস V16 ওহম প্লাস ভি থেভনিন ইকুয়াল টু 0। তাহলে ভি থেভনিন ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে এইখানে মাইনাস V16 ওহম প্লাস V2। V16 ওহম দেখেন ওর মধ্যে দিয়ে কারেন্ট, ওর মধ্যে দিয়ে ভোল্টেজ, আর V2 হচ্ছে 1.2 মাইনাস 1.2, তাহলে এটা হচ্ছে আমার 48, এটা হচ্ছে 49.2 মাইনাস ভোল্ট। তো আমরা ভি থেভনিন পেয়ে গেলাম হচ্ছে -49.2 আর থেভনিন পাইছি হচ্ছে 20। এটাই আমাদের রেজাল্ট। জাস্ট সার্কিটটা ড্র করতে হবে। সার্কিটটা ড্র করার জন্য এই হচ্ছে আমার সার্কিট, এটা মাইনাস এটা প্লাস, তাহলে এটা 49.2 আর এটা হচ্ছে আর থেভনিন সিরিজে থাকবে, এই হচ্ছে আর থেভনিন, এটা হচ্ছে 20। তাহলে এইটাই হচ্ছে আমার সার্কিট।